ঝিনাইদহের একটা ঐতিহ্য, ঝিনাইদহ নলডাঙ্গা বা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মায়ের মন্দির, যেটা স্থাপিত 1656 ইংরেজি সালে। আর এখানে মোটামুটি ঠিক এরই চারপাশ দিয়ে 7টি মন্দির স্থাপিত আছে। তার একদম কাছে যদি আমি একটা দেখাতে চাই, একটু আসতে অনুরোধ করব। এই মন্দিরটা তাড়াতাড়ি আসতে অনুরোধ করব। এই মন্দিরটা যেটা হচ্ছে এই গেটটা, প্রধান ফটকটা ঠিক এইদিকে। এটা হচ্ছে প্রধান ফটক। এটা হচ্ছে শ্রী শ্রী গণেশের মন্দির। ঠিক এমনই গণেশের মন্দির, লক্ষ্মীর মন্দির সহ প্রায় 7টি মন্দির স্থাপিত। এখান থেকে আমি দেখানোর চেষ্টা করবো, একটু এদিকে আসতে অনুরোধ করব। ঝিনাইদহের ঐতিহ্যবাহী এই শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মায়ের মন্দির, যেটা স্থাপিত 1656 সালে ইংরেজিতে, ঠিক এইরকম 7টি মন্দির কিন্তু এখানে অবস্থান করছে। এটা হচ্ছে যে শ্রী শ্রী গণেশ মন্দির। আর ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার পিছনটাতে আরও তিনটি মন্দির অবস্থান করছে। তার 2টি কিন্তু অলরেডি নির্মাণ শেষ হয়ে গেছে, আর একটা ওই পাশে নির্মাণ কাজ চলছে। আমি যদি ঠিক এখান থেকে দেখানোর চেষ্টা করি, ঠিক এই জায়গাটা একটা মন্দির, আর দ্বিতীয় মন্দিরটা সব থেকে বৃহৎ যে মন্দির এটা। আর এর পাশে একটা মন্দির আছে, যেটা এই যে সংস্কার কাজ এখনো শুরু হয়নি, এবং এইটার পিছনে আরও একটি মন্দিরে দেখুন মাথা দেখা যাচ্ছে। ওখানে আরও একটা মন্দির প্রায় অর্ধেক সংস্কার হয়ে গেছে। আর ঠিক এখান থেকে যদি এর পিছন দিয়ে দেখানোর চেষ্টা করি, আর ঠিক যে মন্দিরটা দেখা যাচ্ছে, এই একটা মন্দির। মোটামুটি এখানে 7টা মন্দির অবস্থান করছে। এখানটা যদি দেখানোর চেষ্টা করি, বিভিন্ন অনুষ্ঠান হয়। এটা লাখ মন্দির। লাখ মন্দিরের ওই পাশে ঠিক যদি মন্দিরের ভিতর দিয়ে দেখানোর চেষ্টা করি আমি, ওই পাশে হচ্ছে দুর্গা মন্দির, এবং এখানে যে অরিজিনাল যে মন্দিরটা, সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। আমি ঠিক এই পাশে যদি একটু আসার জন্য অনুরোধ করবো, এই পাশে আসলে এই সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরটা এখানে আছে। আর বিগত বছরখানিক আগে এখানকার মন্দির কমিটির যে প্রধান ছিলেন, উনি যে এই সার্বিক উন্নয়নের যে চিত্রটা আমরা এখন দেখতে পাচ্ছি, সেটার মূল কারিগর কিন্তু মারা গেছেন। এজন্যই তার স্মৃতিটাকে রেখে দেওয়ার জন্য মন্দির কমিটি ঠিক এখানেই তার সমাধিটা স্থাপন করছে। আর যদি ঠিক আরও একটা নান্দনিক যে উপস্থাপন, সেটা যদি দেখানোর চেষ্টা করি, সব থেকে আকর্ষণীয় এই মন্দিরের, সেটা হচ্ছে এখানে এই যে অনাথ আশ্রম, এখানে অনেক অনাথ মানুষের কিন্তু বসবাসের জায়গা। যারা পৃথিবীতে অনাথ, তাদের জন্য একদম এই মন্দির কমিটির